পৃথিবীর সব কিছুর অভাব আপনি কোনো না কোনো কিছু দিয়ে পূর্ণ করতে পারলেও কখনো মানুষের অভাব মানুষ দিয়ে পূর্ণ করতে পারবেন না। আপনি আপনার মায়ের ভালোবাসাটা কখনো বাবার ভালোবাসা দিয়ে পূর্ণ করতে পারবেন না। আবার আপনার বাবার ভালোবাসাটা আপনার মায়ের ভালোবাসা দিয়ে পূর্ণ করতে পারবেন না। আবার আপনার বোনের ভালোবাসাটা ভাইয়ের ভালোবাসা দিয়ে পূর্ণ করতে পারবেন না। আবার ভাইয়ের ভালোবাসাটা বোনের ভালোবাসা দিয়ে পূর্ণ করতে পারবেন না। তো পৃথিবীতে সবথেকে বড় অভাব আমাদের কোথায় থাকে জানেন? মানুষের ভালোবাসা। দেখেন, আমি যদি আমার বাবার ভালোবাসা না পাই তাহলে ভালোবাসাটা দ্বিতীয় কেউ আমাকে দিতে পারবে না। আমার মায়ের ভালোবাসা যদি আমি না পাই তাহলে মায়ের ভালোবাসাটা কেউ আমাকে দিতে পারবে না। তো আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ মানুষের ভালোবাসায় বেঁচে আছি, বা আমরা মানুষকে ভালোবেসে বেঁচে আছি। প্রত্যেকটা ধাপে দেখেন, আমি আমার ফ্যামিলিকে চরম লেভেলে ভালোবাসি, আমার ফ্যামিলি আমাকে চরম লেভেলে ভালোবাসে। আমার ফ্যামিলি আমাকে একদিন খোঁজ না নিলে আমার খারাপ লাগে, এবং আমি যদি তাদের খোঁজ না নিই তাদেরও খারাপ লাগে। সুতরাং এর মধ্যে একটা চরম লেভেলের ভালোবাসা, যেটা হচ্ছে কখনো আপনি সীমা খুঁজে পাবেন না, কখনো ওই ভালোবাসাটা মধ্যে কোনো স্বার্থ খুঁজে পাবেন না। আমি আমার ফ্যামিলিকে কী দিছি? আমার এই বয়সে কিচ্ছু দিইনি। আমার ফ্যামিলি আমাকে অনেক কিছু দিছে, কিন্তু কোনো সময় তার হিসাবও চায় না। সুতরাং এই এই যে একটা জীবন, এই যে একটা মানে আপনার লাইফ, এটা মূলত হচ্ছে এরকমই যে আমরা ভালোবেসে বেঁচে আছি। মূলত সব কথার এক কথায় আমরা কোনো না কোনো জিনিসকে ভালোবেসে বেঁচে আছি। যেমন আমি আমার ফ্যামিলির জন্য আমি সব করতে রাজি, আমি আমার ফ্যামিলিকে ভালো কিছু দেবো বলে আমি অনেক কষ্ট করি, অনেক ট্রাই করতেছি লাইফে যে ভালো কিছু করব বা ভালো কিছু করার চেষ্টা করতেছি, আদৌ লেগে আছি। আপনিও লেগে আছেন আপনার ফ্যামিলিকে ভালো কিছু দিবেন, আপনার ফ্যামিলির মুখে আপনি হাসি দেখতে চান। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এই যে একটা জিনিস, এই জিনিসটা আপনি কখনো টাকা দিয়ে পাবেন না। যেমন আমার 8 বছর বয়সে আমার বাবা মারা যায়। এরপরে আমার ভাই আমাকে এত পরিমাণ ভালোবাসে যে পৃথিবীর সকল ভাই, বাপ এবং হচ্ছে সকল মা মিলে যতটুকু তার সন্তানকে ভালোবাসে, আমার ভাই তার থেকেও দ্বিগুণ আমাকে ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছে। বাট আমি কখনো তো আমার বাবার ভালোবাসার যে শূন্যতা ছিল সেটা আমি এখনো পূর্ণ করতে পারিনি, বা বাবার ভালোবাসাটা কেমন সেটা আমি স্পর্শ করতে পারিনি। তো আমি এর জন্যই জিনিসটা বলতেছি, আপনাকে যারা ভালোবাসে বা আপনি যাদেরকে ভালোবাসেন তাকে আপনি কখনো কষ্ট দিবেন না, তাকে আপনি কখনো কষ্ট দেওয়ার চিন্তা করবেন। এই আপনি কখনো মানুষের ভালোবাসার শূন্যতা পূর্ণ করতে পারবেন না অন্যজনের ভালোবাসা দিয়ে। এই ভালোবাসাটা কিন্তু আমি ওই অবৈধ রিলেশনের দিকে নিচ্ছি না, ওই ভালোবাসাটা আমি ফ্যামিলির দিকে নিচ্ছি, আত্মার সম্পর্কের প্রিয় বন্ধুদের দিক দিয়ে নিচ্ছি।